একটি বাস কেড়ে নিল মা ও তার দুই মেয়েকে। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে ৩১ মে সকালে নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা এলাকায়। দুর্ঘটনায় নিহত দুই মেয়ের বাবা ও ইজি বাইকের চালক রোহান মিয়া সহ ৫ যাত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন। নিহতরা হলেন নেত্রকোনা সদর উপজেলার আমলি কেশবপুর গ্রামের আইনুল হকের স্ত্রী নূর জাহান, তাদের দুই কিশোরী মেয়ে স্মৃতি আক্তার ও সুমাইয়া আক্তার। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আইনুল হক ও রোহান মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, সকাল ১১টার দিকে ময়মনসিংহ থেকে নেত্রকোনার উদ্দেশ্যে ছেড়ে আসা মহুয়া পরিবহনের একটি বাস চল্লিশা বাসপাই মোড়ে পৌঁছায়। এ সময় বাসটি নেত্রকোনা থেকে শ্যামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী একটি ইজি বাইককে চাপা দেয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করতে গেলে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে নূরজাহান বেগম মারা যান। আহত অন্য যাত্রীদের উদ্ধার করে নেত্রকোনা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই বোন স্মৃতি আক্তার ও সুমাইয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে প্রায় ২ ঘণ্টা ধরে বিক্ষোভ করে। পরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। ঘটনা ঘটেছে, আমরা এই পর্যন্ত জেনেছি এখন পর্যন্ত ৩ জন এখানে মারা গিয়েছেন। তো সেই দাবিতে এলাকাবাসী এখানে রাস্তা বন্ধ করেছেন। তাদের দুটো দাবি রয়েছে। একটি হলো যে এই হাইওয়েতে এখন একটি স্পিড ব্রেকার দিতে হবে, যাতে যানবাহনগুলোর গতি নিয়ন্ত্রিত থাকে। পাশাপাশি এখানে একটা গোল চত্বর স্থাপন করতে হবে। নেত্রকোনা জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত বাসটিকে জব্দ করা হয়েছে। এই ঘটনায় বাসের চালক পালিয়ে গেলেও তাকে আটকের চেষ্টা চলছে।